হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের এখানে সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আমি হচ্ছি মনে করেন এখন প্রায় 11টা বাজে, ঠিক আছে। এইমাত্র মনে হয় হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর কি। তার জন্য হচ্ছে আমি ক্যামেরা নিয়ে বের হলাম, হচ্ছে গিয়ে যে আমাদের এলাকার যে পরিবেশটা সেটা দেখানোর জন্য। আর বেশিরভাগ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের নদী কিন্তু মানে টানা বৃষ্টি হওয়ার কারণে মানে রাত দিন বৃষ্টি হওয়ার কারণে আমার নদীতে কিন্তু পানি চলে এসেছে, ঠিক আছে। আর আস্তে আস্তে কিন্তু পানি বাড়তেও আছে। আর যে আমাদের যে বাড়ি, এই বাড়ির পাশেই কিন্তু নদী, ঠিক আছে। নদীতে কি পরিমাণ পানি আসছে সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। আমার পিছনে কিন্তু দেখা যাইতেছে যে নদী কিন্তু মোটামুটি দেখেন প্রায় ভরেই গেছে, ঠিক আছে। আপনাদেরকে আমি পিছের ক্যামেরা দিয়ে দেখাবো যে কি পরিমাণ পানি এখানে চলে আসছে। চলুন দেখি। আর না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না যে কি পরিমাণে। দেখেন আমার পিছনে দেখা যাইতেছে যে, দেখছেন আমার পিছনে যে ইয়াটা দেখা যাইতেছে প্রায় কিন্তু এই দেখেন, আমি পিছনে আমাদের দেখাইলে এই যে দেখুন, দেখছেন কি পরিমাণ পানি নদীর মধ্যে। মানে এই 3-4 দিনের বৃষ্টিতে এই অবস্থা। আর আমাদের ওই জায়গাটা দেখতেছেন যে আপনারা দেখাই যাচ্ছে, ওই জায়গাটা কিন্তু ভেঙে গিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের পানি বাড়ার সাথে সাথে এখান থেকে অনেক মাটি তোলা হয়েছিল, যার কারণে পানি আইছে। দেখেন পুরা পুরা নদী বইরে গেছে পানি দিয়া, যে এখান থেকে মাটি তোলা হয়েছিল, এই যে দেখেন, ঠিক আছে। আপনাদেরকে আপনাদেরকে যদি আপনাদেরকে যদি আর কাছে থেকে দেখাই তাহলে হয়তো বা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। আমাদের নদীতে কিন্তু এখন পুরোপুরি ডল চলে এসেছে, ঠিক আছে। আমাদের এখান থেকে পাহাড় অনেকটাই কাছে। পাহাড়ের অতি বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু এই পানিটা আসা। তো আপনাদেরকে আমি প্রায় সময় কিন্তু বলে থাকি যে আমাদের এখানে কিন্তু আহ, আমাদের এখানে কিন্তু প্রায় চৈত মাস থেকে একটানা বৃষ্টি হইতেছে, ঠিক আছে, আষাঢ় মাসের মতো। দামের ভিতরে কি পরিমাণ পানি হয়েছে ডামের ভিতরে, মানে ডাম একটা ডাম রাখা দিয়েছিল, ডামের পরিমাণ মানে পানি যে পড়ছে, পানি পইরা মানে খালি একটা জায়গায় ডাম রেখে দেওয়া হয়েছিল। এই ডামের ভিতরে পানি পইরা 4 আঙ্গুল বা কমপক্ষে হাত পানি জমছে আর কি, ঠিক আছে। এটা বলতেছিল মামা। যাই হোক, এই দেখেন আমি আপনাদেরকে দেখাই, আমাদের এখানে হচ্ছে নদী। এই যে দেখেন এদিকে কি গর্ত, ঠিক আছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনাদেরকে না দেখালে তো বুঝবেন না। আমি আপনাদেরকে এই যে দেখেন, এই যে দেখেন কি পরিমাণে হয়েছে। আচ্ছা, কি পরিমাণ পানি হয়েছে, যে আস্তে আস্তে আরো পানি বাড়তেছে। টান ফাটাই তো কোন জায়গায় ধ্যান তো লাগবো। এর ধরো না ধান কাটা আসিন যাইলাম বলে আজকে আমি ভিডিও বানানোর লাগে। আমি তোরা ধান বলে পানি তোলা গেছে, বাবু বলতেছে ভাই পানি আমার তো পানি তোলার থেকে ধান কাটছি। আমি দাঁড়া, আমি তাহলে যাই, আর দিশাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আরে সকাল থেকে তো বৃষ্টি নামছে, মানে থামার নাম নাই। ওনে বলে কই মাছ গেছিল গা, ওই যে ওনে কবে 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 পাইছিস তুই? আজ দিঘা এন আছে কটা মিশা দোকানে চাপা মারতেছস। তোরা 80-র মধ্যে বুঝা দিস চাপা মারতেছস। 8টা কই পাই লাইছস রাস্তার মাঝখান থেকে। আজ দিছে কোন জায়গাতে? যা তুই সামনে যা, তুই দেখাবি। তুই 8টা কই পাই লাইছস এখান থেকে? সেদিনকা দেখছি, হ্যাঁ আমি ওদিনকা 8টা কই তো আমি হ্যাঁ কোনটা এন্দা বাঙ্গো এন্দার বাংলা, এন্দার বাংলা ছাড়া কিছু করো না। দি কি করি এন্দা গাছের লাগে তুই টিহে আর কি, নাহলে যাবো গাওয়াইঙ্গা। চল তুই সামনে মিশা কথা কস না, চাপা মারছিস দেখ। 8টা কই পেলে 8টা কই পেটা হচ্ছে 200 টিয়া। কি 8টা কই 200 টিয়া না কনাক? বড় বড় 8টা কই 200 টিয়া হইব না রে? তাহলে বেশি ছোট ছোট এখান থেকে নাকি
বৃষ্টির সময় নাকি শুকনার মধ্যে নাকি কই মাছ উঠে গেছে, ঠিক আছে, যে বাবু বলতেছে, ঠিক আছে। দেখি ওই জায়গার মধ্যে কালকে আমি একটা পাইছিলাম কই মাছ, আমি বিশ্বাস করছিলাম না, পরে মামি দেখাইছিল যে এই কই মাছটা টানে উঠে গেছে। তো আমরা ওই জায়গায় যাবো, ঠিক আছে। এই জায়গায় বেশিরভাগই কিন্তু কই মাছ টানে উঠে, ঠিক আছে। এখানটা পানি যায় তো, এর জন্য আসেন আপনাদেরকে আমি দেখাই, যদি পাই তাহলে তো দেখতেই পারবেন। আর হচ্ছে এইখান দিয়ে হচ্ছে কোন সাইডে, এই যে এখানে ইয়ানো কই মাছ উঠবো কেমনি শুনে যাতে, সত্যি এখান থেকে নাকি কই মাছ পাইছে, সত্যি কই মাছ পাইছ 8টা বাজি করে খেলাছিস তারা এসে কই মাছ উঠছে গেলি ও মনে হয় দাইছে কিনা, এই তো আসার কথা। মামি ওইদিকে একটা পাইছেন থেকে কই মাছ এন্দা উঠে গিয়া, কোন সময় তুই কোন সময় পাইছস? ও এখানে হচ্ছে একটা কথা বলি, এখান দিয়ে হচ্ছে এই পাশ থেকে এই পাশে তো পানি, বুঝছেন, পানির কারণে কই মাছ হচ্ছে যখন দিনে ডাক দেয় তখন কিন্তু কই মাছ কিন্তু টানে ওঠার সম্ভাবনা বেশি থাকে, 99%। তো সজীব এটাই পাইছে, মানে এর জন্যই যখন বৃষ্টিটা ছিল, ধুম বৃষ্টি ছিল, তখন এই দিক দায় ছিল, ঠিক আছে। এই যে এই সাইড দায় ছিল, এই সাইড দিয়ে আসার কারণে কিন্তু তারা সেই কই মাছগুলো ধরতে পারছে, ঠিক আছে। এটা অবিশ্বাস্য না, বিশ্বাস করার মতোই। কালকে এখান থেকে একটা মামি কই মাছ পাইছে, এখান থেকে কই মাছ পাইছে, বিশ্বাস করছিলাম না, পরে ডাইকে নেওয়ার দেয়ছে, ঠিক আছে। যাই হোক, এইসব প্রায় সময় হয়ে থাকে, ঠিক আছে। আর আজকে আমাদের এখানে হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখায়, এদিকে আসেন। এখানে হচ্ছে আমাদের এখানে কিন্তু প্রায় সময় কিন্তু এরকম কই মাছ টানে উঠে পড়ে, ঠিক আছে। ওমা, এটা আমাদের স্কুল ঘর। এখান থেকে যদি দেখেন আপনারা তাহলে ভালো করে বুঝতে পারবেন যে আমাদের নদীতে কতটুকু পানি বাড়ছে। এই যে দেখাই, এই যে দেখেন আমাদের নদীতে কি পরিমাণ পানি আসছে। কি রে, পানি বাড়তেছে সুজীব? হ্যাঁ, কালকে আরো কম আছিল, কালকে দূর আছেন, এই যে গাছটি আর কত তলে আছে, আস্তে আস্তে পানি বাড়তেছে। হ্যাঁ, মেলা পানি বাড়ছে আস্তে আস্তে। আমাদের এখানে নদীর পানি আস্তে আস্তে দ্বিগুণ হইতেছে। পাহাড়ি ডল না সুজীব, পাহাড়ি থেকে পানি এসে সব সব পাহাড়ের পানি এসে, পাহাড়ের পানি আসার কারণে কিন্তু এই অবস্থা। আর আমাদের এখানে জায়গাটাও প্রায় মনে হয় ওই সাইড দেওয়া ভেঙে দিয়েছে।